টু এভরিবডি। আপনাদের অনলাইন ভিত্তিক কাজ করতে গেলে যে সব প্রবলেমের আপনারা সম্মুখীন হন, সেই প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য আমি চেষ্টা করি। বেসিক্যালি আমার টিমের যারা আছেন তাদের জন্যই আমার এই প্রসেসটা। ইহার নতুন প্রজেক্টে, অ্যাডভার্টাইজমেন্ট প্রজেক্টে যারা জড়িত আছেন তাদের অনেকেই আমাকে SMS, কল, কমেন্টস করে জানাচ্ছেন যে আপনারা অনেক সময় লগ ইন করতে পারছেন না, লগ ইন করতে পারলেও অ্যাড দেখতে পাচ্ছেন না। এটা কী কারণে হচ্ছে সেই জিনিসটা নিয়ে আমি এখন আপনাদেরকে কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং শিখবেন। আশা করি আপনারা আপনাদের ইহা প্রজেক্টের যে লগ ইন প্রবলেমটা, সে প্রবলেমটা সলভ করতে পারবেন এবং অ্যাডভার্টাইজটাও দেখতে পারবেন সুন্দরভাবে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, সেটা যে ডিভাইসে, যেই অ্যান্ড্রয়েডে হোক না কেন, কম হোক আর বেশি দামের হোক, বা ভার্সন কম হোক আর বেশি দাম হোক, প্রত্যেকে আমরা অ্যাডভার্টাইজগুলো লগ ইন করি সাধারণত ইউজার দিয়ে, গুগল ইউজার দিয়ে। তো আমরা প্রথমে তিনভাবে দেখব। আমরা প্রথমে একভাবে দেখব, 3 স্টেপে দেখব। অর্থাৎ এই স্টেপ না হলেও আরেকটা স্টেপ অ্যাপ্লাই করবেন, আরেকটা স্টেপ না হলে এর পরবর্তী স্টেপ অ্যাপ্লাই করবেন। আশা করি কোনো না কোনো স্টেপে আপনারা সাকসেস হতে পারবেন যদি আপনাদের এই প্রবলেমটা হয়। তো আপনারা যেটা করবেন, গুগল ঢুকবেন। গুগল ঢুকার পরে আপনারা দেখতে পাবেন যে ডান পাশে স্ক্রিনের যখন সেখানে 3 ডট আছে, 3 ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন। 3 ডটে আপনারা ক্লিক করলে আপনারা এখানে একটা অপশন চলে আসবে কিছু, সেখান থেকে আপনারা খুঁজে বার করবেন হলো হিস্ট্রিটা কোথায় লেখা আছে। হিস্ট্রি, যেখানে আপনারা হিস্ট্রিতে ক্লিক করে দেবেন। যখন হিস্ট্রিতে ক্লিক করবেন, আরেকটা অপশন আসবে যে আপনি এতদিন পর্যন্ত যতগুলো সাইটে কাজ করেছেন, যতগুলো সাইটে ঢুকেছেন, সব সাইটের সেটা এখানে লিস্ট সেভ হয়ে গেছে। তো আপনারা এই জিনিসটা ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ক্লিয়ার ব্রাউজ ডাটাতে ক্লিয়ার করে ওকে কি ক্লিয়ার করে দিতে হবে, অর্থাৎ সব চলে যাবে। আমি ক্লিয়ার করছি না, কারণ হলো আমার এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, যে জিনিসগুলো আমি করে দিলে আমার অনেক সময় লাগবে যে আমি পাসওয়ার্ডগুলো আবার সেভ করতে। তো আমি করছি না। আশা করি যদি এটা করে দেওয়ার পরে, আবার ক্লিয়ার করে দেওয়ার পরে আপনারা নতুন করে তখন ব্রাউজারে ঢুকে আপনারা সার্চ করে নেবেন। যেমন গুগলে ঢুকলেন, গুগলে ঢুকে এখানে ইহা বা আপনারা যেই আপনাদের আপলাইন থেকে পেয়েছেন, লিঙ্ক পেয়েছেন, এভাবে আপনারা চলে আসবেন। চলে আসলে আপনারা লগ ইনে গিয়ে, আপনারা বিওরে গিয়ে আশা করি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা দেখে ফেলতে পারবেন। ইজি একটা প্রসেস, আপনারা এভাবেই করতে পারেন। এখন এখানে আইডি পাসওয়ার্ড দিলে অ্যাডভার্টাইজ চলে আসবে। এই একটা প্রসেস আমি আপনাদেরকে দেখালাম। আরেকটা প্রসেস হলো, আপনারা আপনাদের গুগল যে শ্রম ব্রাউজারটা যেটা আপনারা ইউজ করেন, সেই দীর্ঘদিন থেকে যদি আপনারা আপডেট না দেন, হয়তো বা ফোনের ডাটা দিয়ে আপডেট দিতে পারেন, অথবা আপনারা ওয়াইফাই দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা প্রথমে কোথায় যাবেন? গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোর থেকে আপনারা এখানে গুগল টাইপ করলেন, গুগল আমি চর্ম টাইপ করলাম, গুগল চর্ম টাইপ করলেন, দেখতে পাচ্ছেন এখানে গুগল চর্মটা চলে এসেছে। আপনারা এখানে গিয়ে দেখেন গুগল চর্ম এখানে চলে এসেছে। তো এখন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি গুগল চর্মের আমার এখানে আপডেট চাচ্ছে, তার মানে কি আমার অনেকদিন থেকে আপডেট করা নাই, যার কারণে আপডেটটা চাচ্ছে। যদি আপডেট আপনাদের এরকম চায়, আপনারা আপডেটটা এখানে আপডেটে ক্লিক করে আপডেট করে দেবেন। যখন আপডেট করে দিবেন, অনেক সময় আপডেট না থাকার কারণে আপনার এটা আসে না। আপডেট করে পরবর্তীতে আপনারা ওপেন করে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আশা করি হয়ে যাবে। এই একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, তারপরেও হচ্ছে না, মনে করেন এরপরও হচ্ছে না, এরপর আপনারা যেটা করবেন, এখান থেকে সেটিংসে, আপনাদের অ্যান্ড্রয়েডের থেকে আপনার সেটিংস চলে যাবেন। সেটিংসে গিয়ে আপনারা খুঁজবেন অ্যাপস অ্যাপ্লিকেশন খুঁজবেন। অ্যাপস অ্যাপ্লিকেশন খুঁজে আমি এখানে অ্যাপস অ্যাপ্লিকেশনে ঢুকলাম। অ্যাপস অ্যাপ্লিকেশনে ঢুকবেন। ঢোকার পরে আপনি গুগল সার্চটা কোথায় আছে, গুগলটা আপনার কোথায় আছে সেটা আপনি ফাইন্ড করবেন। একটু ওয়েট, অপেক্ষা করতে হবে, লোডিং হচ্ছে। আমার অনেক ডাটা সফটওয়্যার থাকে, তো আমি এখানে খুঁজে যাচ্ছি। এখানে গুগল সার্চ, আমার এখানে গুগল চলে আসছে। তো আমি এখানে গুগলটাকে দেখেন, গুগল চলে আসছে। তো আমি গুগল ক্লিক করে দিলাম। দেখেন এখানে অপশন কি আসছে, আমার এখানে আসছে হলো ফোর্স স্টপ, ডিসেবল ফোর্স স্টপ। আমি ফোর্স স্টপে ক্লিক করে দেবো। যখন আমি ফোর্স স্টপে ক্লিক করে দেবো, ফোর্স স্টপ ক্লিক করে দিলে এটা চলে যাবে। আমার আবার নতুন করে ইনস্টল করে নিতে হবে। তখন নতুন করে ইনস্টল করতে হলে আমার কী করতে হবে, ক্লিয়ার ডাটা করে দিলাম। আমি এখান থেকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি যখন গুগল প্লে স্টোরে আবার আসলাম, এসে এখানে আমি আবার গুগল এই চমটা লিখে গুগল, দেখেন যেটা বলো জি, তাহলে গুগল যদি আমি স্পেস শ্রম দিই, দেখেন চলে আসছে। আমি চলে আসলে এটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে চলে আসে। তখন এখন আছে এখানে আপডেট লেখা, তখন আপনারা দেখতে পাবেন এখানে ইনস্টল লেখা, তখন আপনারা এখানে ইনস্টল করে নেবেন। এখানে 68 MB এই সাইটটা তখন আপডেট সব হয়ে যাবে। আশা করি এরপরে আপনারা
ঢুকতে পারবেন, আপনারা দেখতে পারবেন ইহার অ্যাডভার্টাইজমেন্ট, প্রবলেম হবে না। আইডিটা ঠিক সেমভাবে আপনাদের ভুল দেবেন না, পাসওয়ার্ড ইউজার নেম যেভাবে ছোটো হাতের বড় হাতের এই জিনিসগুলো মেনটেন করে দিবেন। আশা করি আপনারা লগ ইন করতে পারবেন এবং হলো আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন। আপনারা এই তিনটা স্টেপের মধ্যে এক এক করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথমটা দিয়ে যদি সাকসেস হন তাহলে প্রথমটা সাকসেস, দ্বিতীয়টা যাওয়া লাগবে না। যদি প্রথমটা সাকসেস না হয় দ্বিতীয়টাতে যাবেন, দ্বিতীয়টা সাকসেস হলে তৃতীয়টা যাওয়া লাগবে না, দ্বিতীয়টা সাকসেস না হলে আপনারা তৃতীয়টাতে যাবেন, তৃতীয়টাতে গেলে সাকসেস হবেন। তো এটাই ছিল আজকের ইহা প্রজেক্টের। যারা লগ ইন প্রবলেম নিয়ে আছেন, যারা লগ ইন করতে পারছেন না, যারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আমার এই ছোট্ট একটা টিপস। আশা করি। Thank you for watching. Nihar, Designt. Please subscribe, share, like, follow.